বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপির প্রার্থী হয়ে লড়াই করলেন, সেখানেও ডিফিটেড হলেন। আবার 2021 সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেন। উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা। আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন, জেলা পরিষদে একাধিকবার হেরেছেন, মাত্র সবে একবার 1.5 বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন, আর 21 সালে এই তৃণমূল কংগ্রেস জিতলেন। এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না, জেলা পরিষদে বারবার পরাজিত হন, আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতা যে বাদ দিলে কারোরই কোনো অস্তিত্ব নেই, যে যত বড় নেতা হোক না কেন। এটা আমরা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই। আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসফুল লোগো আর মাথার উপর নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কারোরই কোনো অস্তিত্ব নেই, এটা জেনে আমরা কেউ ভুলে না যাই। আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন, আগামী দিনে বুঝতে পারবেন কত চালে কত ধান হয়। আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছেন। এইটুকু আমার বলার। আচ্ছা, আরেকটা ওনার নামেই বলছিলেন, উনি তো পুরোটা ডিটেলস আপনাকে দিলেন। 92 সালে বাবরি মসজিদের যে ডেমোলিশিং হয়েছে তার দায় কার? বিজেপির। সেই বিজেপিকে 19-এ উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন। মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন, সেখানে ডিভিশনাল পলিটিক্স, আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন। কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো, কোথাও মন্দির করলো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না, কঠোর হাতে তার প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে। ঠিক আছে? আমার একদম শিওর যে এটা বিজেপির, কারণ ঘৃণার রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করলে বিজেপির সুবিধা হবে। তার কারণ ডিভাইড অ্যান্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল। সেই সময় যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষকে ভেঙেছে। আজও বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না, পারবেও না। তাই হুমায়ুনের মতন ইনস্ট্রুমেন্টদের দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে, ঘৃণার রাজনীতি করে তারা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে। Let me finish in Bengali first, then I will definitely. হুমায়ুন কবিরকে দল বহিষ্কার করেছে, এই মুহূর্তে সাসপেন্ড করেছে। এই মুহূর্তে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর সভাস্থলে রয়েছে। উনি সভাস্থলে গেছেন। সভাস্থলে যেতেই পারে, যে কেউ সাধারণ মানুষ সভাস্থলে যেতে পারে। He is suspended from the party and Humayun Kabir is suspended from the party, and he, with the approval of our chairman Mamata Bandyopadhyay and with the consent of our General Secretary Abhishek Bandyopadhyay, the party has suspended Humayun Kabir. Amra Shrinkhola Rokha Committee decision suspend korlam Humayun Kabir. Why this suspension? Because he is playing in the hand of BJP, the divisional politics. We people of Bengal believe in inclusiveness. We believe in tolerance. We believe in togetherness. And he has already provocating the people of Beldanga, people of others area, that he will construct a Babri Masjid. Why Babri Masjid? Why not masjid in name of Humayun's mother or father? Why not masjid in name of the many mathas are there? Why not? Someone will play Babri Masjid, someone will play Ram Mandir. Why this divisional politics will come in Bengal? We, the Trinamool Congress, strongly condemn that. There should not be any divisional politics. He has joined BJP earlier. In 2019, he was candidate of BJP. The who BJP, who is the instrument for demolishing Babri Masjid. And now he is playing a role to
to demolish the ideology of Bengal, that is togetherness, that is secularism. The ideology is secularism. And he is trying to bulldoze that. So the party will not tolerate all these things. He has been cautioned many times by our committee. But today we are suspending him from the party. অভিদার এই সাসপেনশন ঘোষণা করবার পরে তিনি বলছেন, অর্থাৎ হুমায়ুন কবির বলছেন, প্রয়োজনে কালই দল থেকে পদত্যাগ করব, নিজের দল ঘোষণা করব এবং নিজের সিদ্ধান্ত অনর, তিনি বাবরি মসজিদ করবেনই। যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইনের মতে চলবে। ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে বাংলাকে রক্ষা করেছেন। এই সব মানুষের জন্য অনেক মানুষের প্রাণ যায়। আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে। যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয়, রায়েট হয়, কোনো ধর্ম না, সাধারণ মানুষের মৃত্যু হয়। সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওখানে হয়েছে। এই উত্তেজনা করে এইসব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে, এবং সেই মানুষের হত্যা, মানুষের আবেগ। আমরা একসাথে রয়েছি, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা সবাই ভাই ভাই, বাংলায় একসাথে থাকি, কোনো ডিভিশন নেই। কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব, কখনো বাবরি মসজিদ তৈরি করছে। কি হনুমানের রাজত্ব? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোন রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না। But if he plans to go ahead with the program on 6th, will the administration... The law will take its own course. We are from the party, will not say about the decision of the administration now, but law will take its own course. Because our chief minister, she is a tough lady of Bengal, Mamata Banerjee. আমি ষড়যন্ত্র কত গভীরে একটু বলি, ষড়যন্ত্র কত গভীরে একটু আপনাদের বলি। যে মুর্শিদাবাদে একটা প্রান্তিক এলাকায় বেলডাঙ্গায় উনি বলেছেন বাবরি মসজিদ করবেন, এবং কত বড় এটা ষড়যন্ত্র আছে দেখবেন। অযোধ্যার কত সুদূর, কোথায় অযোধ্যার ট্রাস্টি বোর্ডের একজন সাধু সন্ন্যাসী বলছে হুমায়ুনের যদি মুন্ড ছাঁটা হয় 1 কোটি টাকা দেওয়া হবে। মানে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা কলশিল্পী চক্রান্ত বোধ, মানে কোথায় অযোধ্যা ট্রাস্টি বোর্ডের একজন মহারাজ। তার কারণে এখানে ওখান থেকে উস্কানি তৈরি হচ্ছে যে হুমায়ুনের, এটা কিন্তু প্রি প্ল্যান জ্ঞান। কোন হুমায়ুন যে বিজেপিতে ছিল? যে হুমায়ুন যে বিজেপিতে ছিল, তাকে বলছে তা যদি শিরোচ্ছেদ করতে পারা হয় তাহলে 1 কোটি টাকা দেওয়া হবে। তার মানে এটা একটা কমিউনিজম জায়গায় একটা সাম্প্রদায়িকতা, একটা বোধ গেম খেলা হচ্ছে। এটা দেশের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এটা ইমিডিয়েটলি আমাদের দলের পক্ষ থেকে সাসপেন্ড করা, প্রশাসনের দিকে যা হস্তক্ষেপ করবে। দেখেন, আমি আপনার দলের কথা বলছি, এটা আমার দলের কথা। সাসপেন্ড করা হলো, কে কি বলছে, কে কি করছে, এটা নিয়ে আমি এখানে জবাবদিহি করতে আসবো না। আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই। মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, আমাদের শিডিউল কাস্ট সমাজ, সব সমাজকে আমরা তুলতে চাই। যারাই পিছিয়ে আছে তাদের তোলা। আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয়, আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই, আরো বেশি করে তুলতে চাই। কেউ যদি, আমি আরবার বলছি তো, কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন, 6 তারিখ 6 ডিসেম্বর বাবরি মসজিদ, আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে, উনি আবার ওখানে বলছেন কোথাও রাম মন্দির তৈরি করবে। এই হবে? বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য, দাঙ্গা হলে যখন বোমা পড়ে, গুলি চলে, তখন কা হয়? সাধারণ মানুষ মারা যায়। যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে? একটা মানুষের বাচ্চার মৃত্যু হয়। সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না। এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো। এটা আমরা করতে পারি না। বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে।
ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে, কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না। এটা তো রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণের বাংলা। এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব? এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো, যত মত তত